আসসালামু আলাইকুম, ইকরাত মম রেসিপিতে সবাইকে স্বাগতম। আজকে আমি টমেটোর ভর্তা করব, আর ভর্তাটা একটু অন্যরকমভাবে করি, সেটাই আপনাদের সাথে শেয়ার করব। এখন আমি চুলাতে একটা প্যান বসিয়ে দিয়েছি, আর প্যানের মধ্যে সরিষার তেল দিয়ে দিয়েছি। আর এই ভর্তাটার মধ্যে সরিষার তেলটা হলেই বেশি ভালো লাগে খেতে। এই যে দেখেন, এখন আমি শুকনো মরিচ দিয়ে দিলাম। আগে শুকনো মরিচগুলো আমি তেলে ভেজে নিব, তারপর ভর্তাটা করব। যে দেখেন, আমি কিন্তু আস্তে আস্তে ভেজে নিতেছি লো হিটে ভেজে। তারপর আমি এখানে বেগুনগুলো অ্যাড করব। আর এই ভর্তাটা আমার খুবই পছন্দের। আমাদের এলাকায় এটা চাশনি বলে, আপনাদের এলাকায় এটা হয় কি না হয় সেটা তো আমি জানি না, সেজন্য আপনাদের সাথে শেয়ার করতেছি। আমার খুব পছন্দের একটা খাবার এটা। আর আমি এখন তেলের মধ্যে পেঁয়াজ কুচিয়ে ছেড়ে দিতেছি, আর পেঁয়াজ কুচিটা একটু বেশি করে দিতে হবে এখানে। এই টমেটো ভর্তাটার মধ্যে পেঁয়াজ কুচিটা বেশি করে দিলেই খেতে ভালো লাগে। এখন পেঁয়াজটা একটু ভেজে নেব, আর আমি সবগুলাই লালচে করে ভাজবো না। এই যে দেখেন, আমার হালকাগুলা একটু লালচে হয়েছে, আবার অনেকগুলা একটু কাঁচা কাঁচা রয়েছে। এরকম অবস্থায় আমি এখন টমেটোগুলা দিয়ে দেব, দিয়ে এখন নেড়ে চেড়ে নেব। আর এই ভর্তাটা করার জন্য একটু লালচে পাকা পাকা টমেটোটা নিলে ভালো হয়, তাহলে ভর্তাটা খেতে ভালো লাগে। আর একটু নরম টাইপের হয়, ভালো লাগে খেতে। আর ওই পুরা বেগুনটার ভর্তাটা আমার কাছে ভালো লাগে না, সেজন্য আমি এভাবেই ভর্তাটা করি। আর আমাদের এলাকায় এটা ভর্তা বলে না, চাশনি বলে। এই চাশনিটা অনেকে অনেক রকমভাবে করে, আমি যেভাবে করি একদম সাদামাটাভাবে, কোনো কিছু এটার সাথে অ্যাড করব না। দেখেন আমি কিভাবে করতেছি। আর আমার অনুরোধ রইল যে আপনারা এরকমভাবে ভর্তাটা করে খাবেন, খেয়ে দেখবেন, তাহলে আপনারাই বুঝবেন যে এই ভর্তাটা কত স্বাদ হয়। কাঁচা ভর্তার চেয়ে অনেক বেশি স্বাদ হয় ভর্তার। কাঁচা ভর্তাটা আমি খেতে পারি না, সেজন্য আমি এরকমভাবেই ভর্তাটা করি। আর এই ভর্তাটা আমার খুবই প্রিয়। আর আমাদের এলাকায় এটা হয়। এখন তো আমার চ্যানেলে আমার অনেক এলাকার ভাই বোনেরা অ্যাড হইতেছে, সেজন্য তাদের জন্য আমি রেসিপিটা শেয়ার করলাম। এখন দেখেন, আমার টমেটোটা কিন্তু গলে যাইতেছে। আমি একটু নেড়ে চেড়ে দিতেছি, নেড়ে চেড়ে যেগুলো আসতো এগুলো একটু খুন্তিটা দিয়ে একটু নেড়ে চেড়ে দিতেছি। যে দেখেন, আমার টমেটোগুলো কিন্তু একদম গলে গেছে। এই পর্যায়ে আমি এই যে দেখেন পোড়ামরিচগুলো দিয়ে দিতেছি, আর পোড়ামরিচগুলো আমি হাতে ডলে নিয়েছি, ডলে তারপর এখানে ব্যবহার করতেছি। আর আমি মরিচ একটু বেশি দিয়েছি, কারণ আমার মরিচটা জাল কম, সেজন্য একটু বেশি দিয়েছি। আপনারা আপনাদের পরিমাণ মতো মরিচটা দিয়ে নেবেন। আর এটা কিন্তু বেশি সময় লাগে না, একদম খুব কম সময়েই চাটনিটা হয়ে যায়। এই যে দেখেন, আমি এখন ধনেপাতা দিয়ে দিলাম, আর ধনেপাতাটা দিলে এটা স্বাদটা আরও বেড়ে যায়। ধনেপাতাটা দিয়ে আমি বেশিক্ষণ নাড়াচাড়া করব না, একটু নাড়াচাড়া করে উঠিয়ে নেব। আর ধনেপাতাটা বেশিক্ষণ রান্না করলে ধনেপাতার কালারটা নষ্ট হয়ে যায়, ফ্লেভারটাও নষ্ট হয়ে যায়, সেজন্য ধনেপাতাটা দিয়ে আমি বেশিক্ষণ নাড়াচাড়া করি না, একটু অল্প নাড়াচাড়া করে উঠিয়ে নিই। এখন উঠিয়ে নেব, আর উঠিয়ে সার্ভ করে আপনাদেরকে দেখাবো আমার টমেটোর কালারটা। এই যে দেখেন, আমার টমেটোর ভর্তার কালারটা কত সুন্দর হয়েছে। আমার রিকোয়েস্ট হলো আপনারা এরকমভাবে ভর্তা বানিয়ে খাবেন। আর আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আর আমার রেসিপিগুলো যদি ভালো লাগে তাহলে নোটিফিকেশন অন করে দিবেন, তাহলে আমি ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যাবে, আর আপনারা দেখে নিতে পারবেন। তাহলে আজকে অনেক বকবক করে ফেললাম, সেজন্য আমি দুঃখিত। আমার কথার মধ্যে কোন ভুল ত্রুটি হলে প্লিজ ক্ষমা দৃষ্টিতে দেখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ সবাইকে।